চলো আজকে তোমাদেরকে আমাদের এলাকার একটা খাবার রেসিপি শেয়ার করি। আর এই খাবারটা যে এত মজা, এটা দিয়ে এক প্লেট ভাত কিন্তু অনায়াসেই খেয়ে ফেলা যায়। এই খাবারটা এত মজা। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই এই মাছটা দেখি কিন্তু অনেকে চিনে ফেলছো। যারা চিনো, এটা হচ্ছে নোনা ইলিশ। মাছ আনার পরে এটাকে একটু কেটে দিয়ে হালকা পরিষ্কার করে একদম বেশি করে লবণ মাখিয়ে আমি ফটবরে রেখেছি। আর এটার ভিডিও কিন্তু আমি অলরেডি পেজে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপরে এই যে দেখো, এখানে বেশি করে মরিচ আর হচ্ছে যে রসুন আর পেঁয়াজ নিয়ে নিলাম। রসুন আমি হচ্ছে যে প্রায় এখানে 2 ফালি নিছি, বেশি নেইনি, বাট যেগুলো নিছি সেগুলো কিন্তু রান্নার কাজেই লাগবে। তো আমি এগুলোকে ব্লেন্ড করে সাইডে রেখে এখন আমি সেই মাছটাকে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে তারপর হচ্ছে যে এখন ছোট ছোট করে টুকরো করে ভেজে নিব। তারপরে রসুনগুলোই কিন্তু এরই সাথে ভেজে নিলাম। তারপরে ওই একই তেলে আমি যে মশলাটা করে রাখলাম, যে শুকনো মরিচ, তারপরে 2 ফালি রসুন আর পেঁয়াজ, সেটা এখন দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। আর আমি কিন্তু ইলিশ মাছটা গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখছি, এতে করে এটা যেহেতু লবণাক্ত মাছ, তো যেহেতু খেতে যাতে বেশি লবণাক্ত না লাগে সেই জন্য আর কি ভালো করে ধুয়ে নিলাম। তো ওই মশলাটা কষানোর পরে আমি আরো একটু মরিচ দিয়ে দিলাম, কারণ আমি অলরেডি জাল রাবাল, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো। তো তারপরে পরিমাণ মতো হলুদ আর জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এখন দিয়ে দিব হচ্ছে যে সেই রসুন আর যে মাছটা ভেজে রাখলাম সেটা। এগুলোকে ভালো করে কষানোর পরে দেখো আমি হচ্ছে যে একটু খুন্তি দিয়ে একটু ভালো করে একটু মাছটাকে ভেঙে ভেঙে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম এখানে কলমি শাক। তোমরা চাইলে এইখানে হচ্ছে অন্য যে কোনো শাকও দিতে পারো, সেটা তোমাদের পছন্দ মতো। শাকটাকে দিয়ে আমি ভালো করে হচ্ছে যে নেড়ে নিচ্ছিলাম আর কি ভালোভাবে। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি, যেহেতু আমি মাছটাকে আগে ভেজে নিলাম, তারপরে হচ্ছে যে আগে একটু রান্না করে নিলাম। আর শাক সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, সেই জন্য কিন্তু আমি এখানে অল্প করে পানি দিলাম। তো এখন দিয়ে দিব আমি লবণ। তোমরা খেয়াল করলে দেখছো যে আমি আগে লবণ দেইনি, কারণ মাছটা যেহেতু লবণাক্ত সেজন্য আমি লবণটাকে দেখে তারপরে লবণ দিয়ে দিলাম। আর শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন ভালো করে নেড়ে ছেড়ে তারপরে হচ্ছে যে 5 মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে। আর দেখো জাস্ট কালারটা দেখো যে কতটা সুন্দর হয়েছে। আর তোমাদের এলাকায় এই নোনা ইলিশ চিনো কিনা, বা এটা কখনো খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই পাশে থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।